আমার গোড়ায় অনুরাগে পুরাণ কাতরে কাতরে বিরাম নাই বিরাম সদয় ভক্তমণ্ডলী এবং আমার গৌর ভক্তিমতী মা এবং বোন ভাই সবারই নাতুল চরণে এই অধম কীর্তনিয়ার সহস্র কোটি দণ্ডবোধ প্রণাম। আমাদের যত পুত্র শিল্পীরা আছে সবারই তরফ থেকে আপনাদের নাতুল চরণে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলির মাথায় নিয়ে যৎকিঞ্চিত আমি আমার শিক্ষাগুরুর কাছ থেকে পেয়েছি আমি আপনাদের কাছে পরিবেশন করে শোনাব। আজ যার এই কৃপাতে যার জন্য এই আজ হরিনামের বাসর, যার জন্য এই হরিনাম, সেটা কোন উদ্দেশ্যে হয়েছে গো?
আজ বালিকেন্দ্রী দাসী আজ আমাদেরকে ছেড়ে, সকলকে ছেড়ে আজ তিনি কোথায় চলে গেছেন? স্বর্গধামে চলে গেছেন। তাই তার আত্মার শান্তি কামনার্থে, এনার আত্মার শান্তি কামনার্থে আজকে এই হরিবাসর। তাহলে মাগো, এইখানে একটা কথা, এই হরিনাম যে করে সেও মরে, আর এই হরিনাম যে না করে সেও কিন্তু মরে। তাহলে হরিনাম করব কেন? হরিনামের কি গুণ? হরিনাম যে করে সেও কিন্তু মরে, আর যে না করে সেও মরে। তাহলে এই হরিনাম করব কেন? কি আছে এই হরিনামের মধ্যে? এই হরিনামের মধ্যে কি আছে জানেন? এই হরিনামে যেমন একটা ছোট্ট দৃষ্টান্ত বলি। বিড়ালের ইঁদুর ধরা দেখেছেন? কেউ দেখেছেন কি? এই যে গল্পটা আসতে বলছি, বিড়ালের ইঁদুর ধরা দেখেছেন? তাহলে বিড়াল কিন্তু ইঁদুর ধরে কোথায়, কিসে করে ধরে গো? কিসে ধরে? বৌদি ভালো বলতে পারবে। বৌদি কিসে ধরে গো? বিড়ালে ইঁদুর ধরে কোথায়? দাঁতে। আর বিড়ালের বাচ্চাকে কোথায় ধরে? বিড়ালের বাচ্চাটাকে যদি এখান থেকে ওইখানে নিয়ে যেতে হয় তা কোথায় ধরবে? কিসে করে ধরবে? মুখে তো, দুটোই কিন্তু মুখে ধরবে। তাইলে ইঁদুর যখন ধরে বাচ্চাটা কিন্তু ছটফট করতে করতে মারা যায় ইঁদুরটি। হ্যাঁ, কত রুধির রক্ত ঝরতে থাকে, কিন্তু তার বাচ্চাটাও কিন্তু দাঁতে করেই ধরে, তাই না? কিন্তু এতটুকু আঁচড় লাগে না কেন? এইটারই নাম হলো ভগবান। হরিনাম যে করবে সেও মরবে, হরিনাম যে না করবে সেও কিন্তু মরবে। তাহলে বিড়ালের ইঁদুর ধরা, যে হরিনাম করবে সে হয়তো একটু শান্তিতে আনন্দে যাবে, যে হরিনাম না করবে সে হয়তো একটু কষ্টে যাবে। এইটাই পার্থক্য। তাহলে একবার আপনারা সবাই মিলে বলুন দেখি আমার সঙ্গে, হাতে করতালি দিয়ে বলবেন, রাধা কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। রাধা কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। নামেতে নেই কোনো ভাবনা, নামেতে নেই কোনো চিন্তা, কোনো ভাবনা, নামেতে নেই কোনো ভাবনা, নামেতে নেই কোনো চিন্তা, নামেতে নেই কোনো ভাবনা, নামেতে নেই কোনো চিন্তা। রাধা কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। হরে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। কিছুগুলো লোক কিন্তু হাত তুলছে না। হাত কি অসুবিধা আছে? হাত তুলতে অসুবিধা আছে? হাত তোলা মানে কি? হাত তোলা মানে কি? হাত তোলা মানে কি? নিজেকে আত্মসমর্পণ করে দেওয়া। কার চরণে? না, গোবিন্দের চরণে আত্মসমর্পণ করার নামই হচ্ছে হাত তোলা, তাই তো? যদি পুলিশে এখন খেতে আসে তাহলে কি করবি? হাত তুলে, আগে হাত তুলে দিয়ে যাবে। বাসে চলতে গেলে কি করতে হবে? বাসে তো যাবেন, এখন সবাই অবশ্য মোটর বাইক, বাসে তো যাবেন। তাহলে বাসে চাপতে গেলে কি করতে হয়? যদি ভিড় বাসে চেপে যায়, হাতটা উঠান না, হাত উঠান তো। তাহলে এই হরিনামে বাসরে এসে পরে যদি হাত না তুলে সেটা কি ভালো লাগবে? তখন লজ্জা লাগে না, এখন লজ্জা লাগছে। একবার সবাই মিলে বলুন, রাধা কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। হরে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে
হাতটা তুলুন, হাতটা তুলে কিন্তু আপনার ভালো হবে, এক্সারসাইজ হয়ে যাবে, ব্যথাগুলো ছেড়ে যাবে। ঠিক আছে, হাত তালি কেন দিতে বলছি গো? হাত তালি দিতে বলছি তারও কারণ আছে, হাত তালি দিতে বলছি তারও কারণ আছে। ধরলেন রাত্রেবেলায় কোনো গাছের তলা হয়ে পেরিয়ে যাচ্ছে, গাছের তলা হয়ে যদি পেরিয়ে যাচ্ছে তখন কি হয় গো? যদি গাছে পাখি আর কিছু থাকে, দূষিত জিনিস যদি থাকে, তাহলে কি হয়? হাত তালি দিলে সবাই কিন্তু উড়ে যায়, তাই তো নাকি গো? তাহলে আমাদের এই যে 6টি যে পাখি আছে, আমাদের শরীরের মধ্যে কিন্তু 6টি পাখি আছে, কাম, ক্রোধ, লোভ, মায়া, মদ, মাৎসর্য, 6টি ঋতু। এই 6টি পাখি যে আছে আমাদের এখানে বসবাস করছে, তাহলে এই পাখিগুলোকে তো উড়াতে হবে। তাহলে তার জন্য হাতে করতালি দিয়ে বাইকটি শর্ট করছি, কিন্তু আর্থিং করো, আর্থিং না লেন, সবাই মিলে একবার, সবাই মিলে হাত তালি। বলে বাবু বলে না তোরে মন হরি বলে, নামেতে নেই কোনো ভাবনা, নামেতে নেই কোনো চিন্তা, কৃষ্ণ বলে বাহু जय राधे, जय जय राधे, जय राधेश्याम। हेलो जय राधे, जय जय राधे। हमारे गौरांग पीड़ित खानी बड़ो अभिशान, 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 बासु कहे ना रहिल फुलेर धर, बासु कहे ना रहिल फुलेर धर, ना ना रइल ना रइल ना गौरांग पीड़ित खानी बड़ो अभिशान, गौरांग पीड़ित खानी बड़ो अभिशान, कहे ना रहिल साधु कहे ना रहिल। তাহলে আমরা এতক্ষণ ভাইটি একটু ভলিউমটা একটু আস্তে করুন। হ্যালো 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 নর্মাল একটু নর্মাল করো। হ্যালো হ্যালো, হ্যাঁ। তাহলে এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকা করলাম, এবার আসছি আমরা লীলা গানে প্রবেশ করব। আজকে লীলা গানের বিষয় হলো নিমাইকে সন্ন্যাসী দিয়ে শান্তিপুর মিলনে এসে মায়ের কোলে বসাবো। ঠিক আছে, বলো নিতাই হে তোমরা কি বলো সবে আমায়, নিতাই হে তোমরা কি বলো সবে আমায়, নিতাই হে তোমরা কি বলো সবে আমায়,
গুরুরা ইহা কহে কানে গুরুরা পাইয়া জীবির দুঃখ ছাড়িলাম গোলক সুখ পাইয়া জীবির পাইয়া জীবির দুঃখ ছাড়িলাম গোলক সুখ আর ইহা কহি ইহা কহি কানে গুরুরা সার হলো সার হলো জীবের আশা যাওয়া সার হলো জীবের আশা যাওয়া সার হলো ভাইটি তোমার এইটার ইকোটা কোনো কাজেই করছে না দেখো একদম নর্মাল করে দিচ্ছি পুরোটা একটু গলার চাপে তো গান করছি হ্যালো হ্যালো তুমি এটা শোনো, তুমি এটা হ্যালো 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 ঠিক হ্যালো হ্যালো জয় নিতাই জয় রাধে জয় জয় রাধে জয় রাধে হচ্ছে। হ্যালো জয় নিতাই জয় গো হ্যালো 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 জয় শ্রী গুরু হরি জয় নিতাই জয় রাধে শ্যাম। তাহলে আজকে মহাপ্রভু আমার আজ দুজন দু ভাইকে জোড়াজড়ি করে ধরে সুরধরি গঙ্গার তীরে দাঁড়িয়ে কাঁদছে আর বলছে বলছে ওগো দাদা দাদা এই নিতাই দাদা আমাকে আমি সন্ন্যাসী নেব দাদা আমি সন্ন্যাসী হয়ে যাব কেন রে কেন নিমাই তুই কেন সন্ন্যাসী হলি ভাই তুই সবাইকে সংসারী হতে বলবি আর তুই কিনা সংকল্প নিবি ভাই সন্ন্যাসী হতে বলে কেন রে কি হয়েছে তোর কেন তুই সন্ন্যাস নিবি ভাই দাদা আমাকে কেউ ভালোবাসে না দাদা আমাকে কেউ ভালোবাসে না কেন রে কেন নিমাই তোকে কে ভালোবাসে না ওরে নিমা তোকে আমি ভালোবাসি স্বরূপিনী বিষ্ণু প্রিয়া তোকে ভালোবাসে ওরে সচি মা তোকে ভালোবাসে ভক্ত মণ্ডলী তোকে ভালোবাসে বৈষ্ণব মণ্ডলী তোকে ভালোবাসে আর তুই কার ভালোবাসা পেতে চাস ভাই আর তুই কার ভালোবাসা পেতে চাস বল দাদা দাদা তুমি জানো না দাদা এই বিশ্ব মাঝারে এই নবদ্বীপে আমায় কেউ ভালোবাসে না দাদা আমায় কেউ ভালোবাসে না কেন রে নিমাই কে ভালোবাসে না বল দাদা শুনবে দাদা দাদা পণ্ডিত পড়ুয়া যারা আমারে না মানে তারা পণ্ডিত পড়ুয়া যারা
তারা মোর উপদেশ নাহি লয়, মোর উপদেশ নাহি আমি ভাবি মুক্তি হারা কিরূপে করিব সারা
আর কি করবি? আমি মাথায় বানব নামা বলি, কন্ধে নেব ভিক্ষার ঝুলি। মাথায় বাঁধো নামা বলি, কন্ধে নেব ভিক্ষার ঝুলি। মাথায় বানব নামা বলি, কন্ধে নেব ভিক্ষার ঝুলি। জয় রাধে রাধে বলে ফেরাইব তারে তারে। রাধে রাধে বলে রাধিব রাধে রাধে। জয় রাধে রাধে বলে ফেরাইব তারে তারে। জয় রাধে রাধে বলে রাধিব রাধে রাধে। রাধে দয়া করো বলে, রাধে দয়া করো বলে, রাধে দয়া করো বলে, রাধে দয়া করো বলে। ফেরাইব তারে তারে। রাধে দয়া করো বলে, আমি বেড়াইব রাধে রাধে, রাধে দয়া করো বলে। এই দু ভাই দুজনকে জোরাজোরি করে ধরে কাঁদছে। এমন সময় সচিমা এসে বলছে, ওরে ওরে নিতাই, তোরা এমন করে কাঁদছিস কেন? কি হয়েছে তোদের যে তোরা এমন করে কাঁদছিস? কেন কাঁদছিস বল? কি হয়েছে? কেউ কি তোদের কিছু বলেছে? না মা, আমাদের কেউ কিছু বলেনি। তাহলে কেন কাঁদছিস? এমন করে কেন কাঁদছিস তোরা? মা, এই যে বড় দুঃখের কথা মা, কেন কাঁদছিস? এটা তো বড় দুঃখের কথা। কি হয়েছে বল না। ওরে আমার বড় ছেলে বিশ্বরূপ, সেও তো আমাকে কাঁদিয়ে চলে গেছে। ওরে আমার 8-8টি কন্যাকে আমি এই সুরধনী গঙ্গা তীরে ফাঁসিয়ে দিয়ে গেছি। ওরে নিতাই, কি হয়েছে বল? কি হয়েছে বল বাবা, বল কি হয়েছে তোদের? তবে শোনবে মা, কি হয়েছে জানো? তবে শোনো 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 মাগো, শোনো আমার বাণী। শোনো 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 মা গো। শোনো 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 মা গো। শোনো আরে ছাড়িয়া যাবে না তোমার গুলো মনে। তোমার গুণ আরে ছাড়িয়া যাবে না তোমার গুলো মনে। তোমার গুণ মাইয়ারি
বলবে? আমি জানি, আমি তো জানতাম যে তোদেরকে যখন তুই ছোটবেলায় যখন সুরধনী গঙ্গার তুই চান করছিস, তখন ব্রাহ্মণ সমাজ তোকে পৈতা ধরে অভিশাপ করতো, তুই সংসার ত্যাগ করবি, তুই গৃহ ছাড়া হবি। ওরে নিমাই, তোর বাবা মারা যাওয়ার পর তুই পিণ্ড দান করেছিস সেই সুরধনী গঙ্গায়। ওরে আমিও মারা যাই, তারপর তুই আমারও পিণ্ড দান করবি এই সুরধনীতে, তারপর না হয় তুই যাবি। আচ্ছা সদয় ভক্তমন্ডলী, একটা ছোট্ট কথা, আমরা বেনা গাছে কেন জল দিই? এত বড় বড় গাছ থাকতে বেনা গাছে কেন জল দেওয়া হয়? এই 7 বছরে এখানে দিয়েছে, বেনা গাছে জল দিয়েছে। বেনা গাছে কেন জল দেওয়া হয়? এত তাল গাছ আছে, আম গাছ আছে, অনেক কিছু তো গাছ আছে, তাই না? তাই তো গো, নাকি গো? হ্যাঁ, কি বলছেন? ও মাথা লাড়লে হবে না, মাথা বলতে হবে। হ্যাঁ, তো বেনা গাছে কেন জল দেওয়া হয়? বেনা কে? বেনাটা কে গো? বাহ, জয় রাধে, খুব সুন্দর কথা। তাহলে এখানে বলছি ওরে নিমাই, তুই আমি মারা যাবার পরে এখানে তুই পিণ্ড দান করবি, এখানে তুই পিণ্ড দান করার পর তুই সন্ন্যাসে যাবি। বাবা মা, আমি তোমার পদ স্পর্শ করে কথা দিলাম, মা তুমি যতদিন আমায় বিদায় দিবে আমি ততদিন সন্ন্যাসে যাব না। বা এই না হলে কি আমার ছেলে করে নিতাই? চ বাবা, চ বাড়ি ফিরে চ বাবা, তুই না দাদা ভাইয়ের সম্মুখে সবসময় থাকবি। চ বাবা, চ বাড়ি ফিরে চ। আজ মাকে উদ্দেশ্য করে বলে উঠল, মা এই দুনিয়ায় কি সত্য মা? কেন রে নিমাই, তুই জানিস না এই দুনিয়ায় কি সত্য? তুই এত বড় পণ্ডিত হয়ে তুই জানিস না বাবা এই দুনিয়ায় কি সত্য? এই দুনিয়ায় হরিনাম সত্য, এই দুনিয়ায় গুরু নাম সত্য। বাহ, এই না হলে আমার, আমিও তো তাই বলি, নাচতে নাচতে বলি, 2 হাত জোর করে বলি, কানতে কানতে বলি, ধোলাই লোটা করে নিয়ে বলি, ওরে হরিনাম সত্য, গুরু নাম সত্য, সম্বল করো পথে নাম সত্য, গুরু নাম সত্য, সম্বল করো পথে। হরিনাম সত্য, গুরু নাম সত্য, সম্বল করো পথে। হরিনাম সত্য, গুরু নাম সত্য, সম্বল করো পথে। এসেছো একা যেতে হবে, তুমি এসেছো, যেতে হবে না।
বাবা চ, বাড়ি ফিরে চ বাবা, বাড়ি ফিরে চ। তাই আজ সচি মাতার সঙ্গে আজ গৌরহরি আজ চললেন বাড়ির দিকে। তাই আজ সচি মাতা আমার আনন্দিতে বলে উঠলো, ও গো বিষ্ণু প্রিয়া, প্রিয়া আজ দেখো, আজ দেখো প্রিয়া আমি কাকে নিয়ে এসেছি। প্রিয়া তুমি দেখো, দেখো প্রিয়া আমি কাকে নিয়ে এসেছি। আমি আমার নিমাইকে নিয়ে এসেছি প্রিয়া, আমি আমার বউ সুন্দরকে নিয়ে এসেছি। তাকে সেবা করো, সেবা করো বৌমা, সেবা করো, যত্ন করো। হ্যাঁ গো, এই সেবার কথা বলতে গিয়ে আমার একটা সেবার কথা মনে পড়ে গেল। আপনারা স্বামীর সেবা করেন তো? হ্যাঁ গো, আপনারা স্বামীর সেবা করেন তো গো মা? ও মা করেন তো? স্বামীর সেবা করেন তো গো সবাই? আমার একটা ভালো কথা মনে পড়ে গেছে, বলবো বলবো? সে তেতা যুগের কথা। শূর্পণখার বিয়ে হয়েছে। রাবণের বোন শূর্পণখা জানেন তো? সেই শূর্পণখার বিয়ে হয়েছে। তো শূর্পণখা যখন বিয়ে হলো, সখীরা সবাই বসে আছে। কাল রাত্রি পরের দিন ফুলসজ্জার রাত। এবারে সবাই বলছে, ওরে দেখ তুই আর বদমাইশিগিরি করিস না, বান্ধবীদের মধ্যে কথা হচ্ছে তো, দেখ তুই বদমাইশিগিরি করিস না, ভালো করে সেবা করবি, ঠিক আছে? তখন শূর্পণখা করেছে কি, বান্ধবীরা তো বলেছে ভালো করে সেবা করতে। এবারে সেবার তো মর্ম কিছু বুঝে না, সে তো হচ্ছে রাক্ষসী, ঠিক আছে? ফুলসজ্জার ঘরে ঢুকেছে, স্বামীও গেছে। স্বামী যেই না গেছে সেই বলছে সখীরা তো বলেছিল ভালো করে সেবা করতে। কি করেছে, একটা বিস্তার রূপ ধারণ করে নখকে বাড়িয়ে একদম দিয়েছে, গিলে খেয়ে দিয়েছে। তো হ্যাঁ গো, এরকম করে সেবা করেন না তো কেউ? শূর্পণখার মতন সেবা করেন কি? যাই হোক, এরকম করে মাঝে মাঝে করবে, তাই তো নাকি গো? জয় রাধে। শূর্পণখার মতন যদি সেবা না হয় তাহলে তো বেকার হয়ে যাবে, তাই না? তাই আজ তরফিনী বিষ্ণুপ্রিয়া কি করেছে, বলছে মনের মরম গৌরাঙ্গ সুন্দর, মনের গৌরাঙ্গ সুন্দর, মনের মরম মনের প্রাণের গৌ
প্রিয়া, প্রিয়া, তোমাকে আজ পর্যন্ত, এখনো পর্যন্ত কোনোদিন তুমি যেদিন থেকে বিয়ে করে এসেছো, আজ পর্যন্ত কোনোদিন তুমি বাপের বাড়ি যাওনি। প্রিয়া, তুমি বাপের বাড়ি যাবে প্রিয়া? স্বামী, যেদিন হতে আমার পিতা অনন্ত কোটি দেব দেবীকে সাক্ষী রেখে, আস্তে, অনন্ত কোটি দেব দেবীকে সাক্ষী রেখে, অগ্নি সাক্ষী রেখে তোমার হাতে আমাকে সমর্পণ করে দিয়েছে, সেদিন থেকে শুধু এটা আমার শ্বশুর বাড়ি নয়, এটা আমার বাপের বাড়িও বটে। তা কেমন করে হয় প্রিয়া? না না, তা হয় না প্রিয়া। কেন হয় না স্বামী, কেন হয় না? অন্নদানে পিতা সম, রতি দানে অন্নদানে উপদেশে গুরুতুল্য বিপদেতে ভ্রাতা। অন্নদানে বলছে পিতা সম, অন্নদানে পিতা সম, রতিদানে পতি, পিণ্ডদানে পুত্র সম, পরকালের গতি। উপদেশে গুরুতুল্য বিপদেতে ভ্রাতা, রোগেতে ও শততম সেবাতে দেবতা। মানেটা বুঝা গেল কি? স্বামীরা কতগুলি রূপ ধারণ করবে, অন্ন যে জোগাড় করে তার জন্য অন্ন দেয়, তাই অন্নদানে পিতা সম, রতিদানে পুত্র, পিণ্ডদানে পুত্র সম, পরকালের গতি। উপদেশে গুরুতুল্য বিপদেতে ভ্রাতা, রোগেতে ও শততম সেবাতে দেবতা। বলি স্বামী তুমি আমার প্রতি পিতা,
তাহলে আপনারা আপনাদের স্বামীদেরকে একবার করে বাবা বলেন তো? হ্যাঁ, আপনাদের স্বামীগুলোকে আপনারা একবার করে বাবা বলেন তো? কি বলছেন? কি বলেন? এমনি তো বলা হয়ে যায়, তবু আরেকটা ব্যাখ্যা দিয়ে বলে দিই। কারণ কি এখনকার ছেলে পেলেগুলোকে সবাই ডাকে, ওরে বাবা ডাকছে না, ওরে এদিকে আয় বাবা ডাকছে না রে, মানে ওনারও একবার বাবা বলা সাথ তো মিটে গেল। ঠিক আছে, আর একটা করে ডাকে। কখন ডাকে? আগে ছিল গুরুর গুরু পরম গুরু মা বাবা, এখন তো গুরুর গুরু পরম গুরু হলো বউ, সবারই উপরে। কারণ বউকে যদি মাথায় না রাখা যায়, একটা সনজিৎ মণ্ডলের গান আছে, বলে বউকে আমি মাথায় রাখি বড় সুখে আছি তাই, আমি বউ পাগলায় আমি বিবির গোলাম, আমি বউ পাগলায় আমি বিবির গোলাম। কে কে বাবা বলেন গো? একবার হাত তুলে দেখান, একবার হাত তুলে দেখান দেখি কে কে বাবা বলেন। কেউ মনে হচ্ছে বাবা বলে না, কিন্তু বলে। এখানে সবার সামনে বলতে লজ্জা লাগছে না? আর একটা দিক দিয়ে বলে, কিন্তু বলবো বলবো কি? হ্যাঁ বলবো না, তার কারণ আস্তে আস্তে আর একটা দিকে বলে। কখন বলে জানে? যখন শ্বশুর বাড়ি থেকে কিছু চুরি করে নিয়ে যায়, মানে স্বামীরা